हेलो फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम आमार चैनेले तोमादेर सकलके जानाई वेलकम। तो तोमादेर सकलके वेलकम जानिए आजकेर এই ব্লগটি शुरू करছি। আর ব্লগটি शुरू করেছি একেবারে স্টেশন থেকে। স্টেশনে এসে গেছি আর মা আমাদেরকে ছাড়তে এসেছে। আমি যেখান থেকে ভয়েসটা দিচ্ছি সেই চারপাশটা আছে এত মানে কি বলবো গ্যাঞ্জাম এরিয়া আর কি। তো সেই কারণে আওয়াজটা তোমাদেরকে একটু শুনতে হয়তো খারাপ লাগছে। তো যাই হোক কষ্ট করে শুনে নিও। এই দেখো ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে উঠে আমাদের কী যে হয়েছিল, এই ট্রেন থেকে নেমে অন্য ট্রেনে যখন উঠছিলাম, অর্থাৎ ফারাক্কা থেকে প্রথমে গেছিলাম হাওড়া থেকে নেমে আবার ওখান থেকে আমাদের ট্রেন ছিল অন্য একটা। তো সেখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আর বাচ্চা নিয়ে বাইরে গিয়ে মানে স্টেশনে বসে ওয়েট করা কী যে বিপদ ছিল তোমাদেরকে কি বলবো। তো এই দেখো হাওড়াতে নামলাম। হাওড়াতে নেমে এবার আমাদের ট্রেন ছিল 1 ঘন্টা পরেই, মানে যখন নামি আর কি তার 1 ঘন্টা পরেই। তো যাই হোক ট্রেনটা অনেক লেটে এসেছিলো, প্রায় 4টের সময় ট্রেন এসেছিলো আর আমাদের ট্রেন ছিল 2:25-এ। তো অনেকক্ষণ ওয়েট করতে করতে কী আর করবো, তো প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তারপর ফাইনালি ট্রেনে তো উঠেছিলাম, কিন্তু যখন এই জায়গাটায় ওয়েট করছিলাম তখন কিছু দৃশ্য আমাদের চোখে পড়ে। দেখো এই যে ইঁদুরগুলো দেখছো, আর এই যে আমরা বসে রয়েছে সেই জায়গাটা হচ্ছে ড্রেন আর কি, মানে নিচে ড্রেন রয়েছে মনে হয়, আমার মনে হয় আর কি। তো এত বড় বড় ইঁদুর উঠছে, মানুষ বসে আছে তবু ওদের ভয় নেই, মানে কি বলবো মানে ভয়হীন ইঁদুর একেবারে। তারপর দেখো আমরা ট্রেনে উঠে গেছি, কান্ডারি এক্সপ্রেস। আর জানি না নামটা ঠিকঠাক বললাম কি না। তো ট্রেনে উঠে ভিডিও আমি বেশিক্ষণ করতে পারিনি কারণ বাবুকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর আমাদের নামার সময় হয়ে গেছে। এই দেখো আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। তো কোথায় এসেছি তোমরা দেখতেই পাবে, আমি আর মুখে কিছু বলছি না। আর আমাদের আগে থেকে হোটেল বুক করা রয়েছে, যে কারণে আমাদের টেনশনটাও সেরকম ছিল না। চলো 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 আমাকে দাও। তো এসে গেছি এবার রিসর্টে, অর্থাৎ সি রিসর্ট। এখানে আমরা বুকিংটা করিয়েছি আর বেশ ভালো জায়গা। এখানে কয়েকটা ছবি তুলে নেব, তারপরে ভিতরে যাব। তারপরে ভিতরে কিছু প্রসেসিং তো রয়েছে। ফোনে বুকিং হয়ে গেলেও কিছু প্রসেসিং এদের বাকি ছিল, যেগুলো ডকুমেন্টস দেওয়া, তারপর কিছু পেমেন্টের ব্যাপার, তো সেগুলো করতে হলো এখন। আর সেগুলো করে নেওয়ার পর একটুখানি আমরা ওয়েট করলাম। তারপর আমাদেরকে রুমের চাবি দিয়ে দিল এবং ব্যাগগুলো ওরা কিন্তু আমাদের রুমে নিয়ে গিয়ে রেখে দিল। এদিকে আমার ছেলেটা দেখো ওয়েট করছে, এখানে বসে রয়েছে, বেশ মানে শান্তশিষ্ট হয়ে বসে রয়েছে, কিন্তু এতটাও শান্ত ও ট্রেনে ছিল না। তো সেই নিয়ে আমাদের একটু অসুবিধাই হয়েছিল, কি আর করা যাবে। তো শেষমেশ রুম থেকে ফ্রেশ হয়ে এসে, মানে জামা কাপড়টা চেঞ্জ করিনি কারণ একেবারে গিয়েই খেয়ে দিয়ে গিয়ে চেঞ্জ করবো ভেবে। তো এসে গেছি রেস্টুরেন্টে, হোটেলেরই রেস্টুরেন্ট, আর সেখানেই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে, অর্থাৎ আমরা এসেছি 8:30 পৌনে 9টা নাগাদ। তো ডিনারটা সেরে নিতে হবে কারণ ওদেরও একটা টাইমের ব্যাপার আছে। তো সেই কারণে আমরা তাড়াহুড়ো করে ডিনারটা সেরে নিলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ, মানে পুরোপুরিভাবে ফ্রেশ হয়েছিলাম আর কি। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, বাবুকে কিন্তু এখন ঠিকভাবে আমরা খাওয়াতেও পারিনি কারণ ও মানে 2 দিন ধরে ঠিকঠাকভাবে খাচ্ছে না, জানি না কেন। তো এখানে প্রথমে বললো যে জুস নেব, তো ওকে ওয়াটারমেলন জুস দেওয়া হয়েছিল, দেখতেই পাবে তোমরা ওয়াটারমেলন জুসটা দেওয়া হয়েছিল, কিন্তু সেটাও মানে খেলো না। তো অল্পটুকু মুখে নিয়েছিল, তারপর রেখে দিয়েছিল, ওর বাবাকেই খেতে হয়েছিল ওটা। তারপর একটুখানি ভাত মুখে নিয়েছিল কিন্তু খেলো না। তারপর ওর জন্য আমরা রুমেই ভাত নিয়ে গিয়ে ওকে খাইয়েছিলাম, কিন্তু সেটাও মনে হয় 2 থেকে 3 বার নিয়েছিল, আর খায়নি। জানি না পরের দিনগুলো ওকে নিয়ে কিভাবে কাটাবো। বাইরে এসে বাচ্চা নিয়ে মানে খুবই ঝামেলায় পড়তে হচ্ছে, মানে খাওয়া দাওয়াটা তো প্রচণ্ডই অসুবিধা হচ্ছে। তো চলো কি আর করা যাবে। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা। আর হ্যাঁ, নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাতে চোখ রাখতে ভুলো না।